এই মিনারেলসগুলো সহ আরও অনেক মিনারেলস আছে যেগুলো আসলে শাকসবজি ও ফলমূল খাওয়া ছাড়া খুব বেশি পাওয়াটা সম্ভব না। লাল শাক, পালং শাক, পুঁই শাক, এই শাকগুলি দেওয়ার জন্য একটা সবজিতে আসলে কী কী পাওয়া যায় বা একটা ফলে কী কী পাওয়া যায়, এই গুরুত্বটা যে আছে সেই গুরুত্বটা বুঝিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা, পুষ্টিবিদ, SIVL হসপিটাল। শিশুদের শাকসবজি খাওয়া গুরুত্বপূর্ণ কেন? আমরা জানি যে শিশুদের বলতে যখন একটা শিশু খেতে শিখতেছে তখন কিন্তু সে পরিপূর্ণ একটা মানুষ। একজন পরিপূর্ণ মানুষের আমরা যদি দুইভাবে কথা চিন্তা করি, যে আমরা ভিটামিনস এবং মিনারেলস দুটোই কথা যদি চিন্তা করি, তাহলে শিশুদের বেলাও কিন্তু সেটাই চিন্তা করতে হবে। সাধারণত ভিটামিনসগুলি আসে যেমন আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থেকে, সেরকমভাবে আমাদের মিনারেলসগুলো আসে শাকসবজি থেকে ও ফলমূল থেকে। সেজন্য আমাদের যত রকমের মিনারেলস আছে, অর্থাৎ আমরা যদি জিঙ্কের কথা বলি, কপারের কথা বলি, ম্যাগনেসিয়ামের কথা বলি, ভিটামিন বির কথা বলি, এছাড়া আমাদের অন্যান্য যে ওমেগা 3 আছে, এই মিনারেলসগুলো সহ আরও অনেক মিনারেলস আছে যেগুলো আসলে শাকসবজি ও ফলমূল খাওয়া ছাড়া খুব বেশি পাওয়াটা সম্ভব না। তাহলে শিশুদের বেলায় আমরা যখন শিশু খেতে শিখছে তখন বিভিন্ন কালারের শাকসবজি ও ফলমূলগুলো তাদের জন্য আমরা খাদ্য তালিকায় রাখবো। প্রতিদিন 1টি থেকে 2টি রঙের যে শাকসবজি আছে সেগুলো তাদেরকে খাবারে অভ্যস্ত করানোর চেষ্টা করব। আমরা সাধারণত শিশুদের বেলা বলি যে লাল শাক, পালং শাক, পুঁই শাক, এই শাকগুলি দেওয়ার জন্য সবজির বেলায় আমরা তাকে 2 থেকে 3 রঙের সবজি অ্যাড করতে পারি। সেই খাবারগুলো তো কীভাবে অ্যাড করতে পারি, ফলগুলো বা সবজিগুলো, সেটা একটু মেনু আকারে বের করা। এছাড়া আমরা যেটা চিন্তা করি যে একটা হেলদি স্কিন বা হেলদি হেয়ারের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে ভিটামিন ইর দিকে একটা গুরুত্বপূর্ণ দিতে হবে, আমাদের সির দিকে গুরুত্বপূর্ণ দিতে হবে। যেই বিষয়গুলো আসে কিন্তু আমাদের শাকসবজি ও ফলমূল থেকে। তো শাকসবজি ফলমূল খাওয়ার গুরুত্বটা একেবারেই 6 মাস থেকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যখন থেকে বাচ্চা খেতে শিখছে। এবং আমরা বাচ্চাকে একই রকমভাবে কখনোই শাকসবজি ফলমূল দিব না, বড়দের মতো করে রান্না করে দিব না। তারা যেভাবে পছন্দ করছে ঠিক সেভাবেই যেন রান্না করে দেওয়া হয়। সেটা সেমি সলিড হতে পারে, সলিড হতে পারে, কিংবা জুস আকারে হতে পারে। সেটা সিদ্ধ করে কিছু তাদেরকে আমরা খিচুড়ির সাথে দিতে পারি, এবং কিছু তাদেরকে র দিতে পারি, যেটা তারা চিবিয়ে খাবে। আমরা সবসময় তাদেরকে কালারের যে গুরুত্বটা আছে, এই একটা সবজিতে আসলে কী কী পাওয়া যায় বা একটা ফলে কী কী পাওয়া যায়, এই গুরুত্বটা যে আছে সেই গুরুত্বটা বুঝিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। এবং অবশ্যই প্রতিটা বয়সের বাচ্চার জন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেব, যে কতটুকু পরিমাণ বা কোন ধরনের শাকসবজিগুলা বা ফলমূলগুলা তাদের জন্য বয়স অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট বা বয়স অনুযায়ী তাদের লাগছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কারকুমা ভেজ স্প্রেড, আসল ভেজিটেবল চকলেটের স্বাদে।